আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। সম্পূর্ণ ভিন্ন রকমের পটল আলু দিয়ে মুরগির ঝোল। আমার এই রেসিপিটা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলেন আমরা শুরু করি পটল আলু দিয়ে মুরগির ঝোল। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কোয়ার্টার কাপ পরিমাণে। আমি আধাটা ব্রয়লার চিকেন নিয়েছি আজকে। আজকে আমি আপনাদেরকে ব্রয়লার চিকেন রান্নাটাই দেখাবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, এক টুকরা দারচিনি, একটা তেজপাতা আর 3টা সাদা এলাচ। এটা একটু গরম হওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেখেন আমি একটু পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এটাতে দিয়ে দেব মুরগিগুলো। দেখেন আমি আধাটা মুরগিকে 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন আর বড়ও করতে পারেন। আমি 4 পিস করে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করব, মুরগির পানিটা বাইর হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। একটু একটু ঢাকা দিব, আবার ভাজবো। দেখেন আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে ব্রয়লার মুরগি যদি ভালোভাবে ভুনা না হয় তাহলে মুরগিতে গন্ধ থাকে, আর মুরগিতে গন্ধ থাকলে সেটা খেতে ভালো লাগে না। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না শুধু মুরগির গন্ধের জন্য। তো আমি মুরগিটা এভাবেই রান্না করি। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিন্ন রকম ভাবে। আপনারা বাসায় চেষ্টা করবেন। দেখেন আমার মুরগিতে আমি এখন দিয়ে দিচ্ছি আলু। আমি 2টা আলু 4 টুকরা করে নিয়েছি। যেহেতু আলু শক্ত তরকারি, আলুটা আমি আগে দিয়ে দিলাম। আলুটাও আমি মুরগির সাথে এখন ভাজবো কিছু সময়। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটাও নরম হয়ে যায়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আমি দিয়ে দিচ্ছি আদা। আমার মুরগিটা দেখেন ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এখন এটা আবার আমি একটু ভাজবো কিছু সময় যাতে মশলার গন্ধটা বাইর হয়ে যায়। এখন মুরগির সাথে মশলাটাও লাগবে, মশলার গন্ধটাও বের হয়ে যাবে, কাঁচা গন্ধটা। আমার এরকম আরো অনেক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি সামনে আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারবো। আমার দেখানো রান্নাগুলো অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। আপনারা যদি বাসায় রান্না না করেন তাহলে হয়তো বুঝবেন না রান্নাগুলো কত স্বাদের হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর, ভালো কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। আমার মুরগিটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা-চামচ পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা-চামচ পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা-চামচ পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণের জিরা গুঁড়া। আমি জিরাটা ভেজে গুঁড়া করে রাখছিলাম সেটা। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে মশলাটা আমার মুরগির গায়ে লেগে যায়। একটু একটু করে গরম পানি দিব।
আর মুরগিটা আমি ভালো করে ভুনবো। অবশ্যই চুলার হিটটা একটু কমিয়ে রাখবেন। চুলার হিটটা বেশি থাকলে মশলাগুলা পুড়ে যাবে। দেখেন আমি মুরগিটাকে একটু একটু করে পানি দিতেছি আর মুরগিটা ভুনতেছি। আপনারাও ঠিক এভাবেই রান্নাটা করবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা। আমার মুরগি প্রায় ভুনা হয়ে আসছে। আমি কিছু সময় আরেকটু কভার করে রাখবো। দেখেন হয়ে গেছে আমার মুরগি ভুনা। এখন আমি এটাতে পটল দিয়ে দিব। দেখেন আমি ৩টা পটল নিয়েছি লম্বা করে কেটে। আমি পটলের উপরের হালকা আবরণটা ফেলেছি, মোটা করে চামড়াটা ফালাই নাই। মোটা করে চামড়াটা ফেলে দিলে পটলগুলা নরম হয়ে যাবে বেশি। সেই জন্য আমি উপরের হালকা আবরণটা ফেলে দিয়েছি। দেখেন পটলের বিচি ফেলে দিয়েছি। এটা আমি কিছু সময় ঢাকা দিব। ঢাকা দিয়ে ভুনবো। দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখন দিয়ে দিব কিছুটা পানি গ্রেভি রাখার জন্য, গ্রেভি বা ঝোল রাখার জন্য। দেখেন আমার মুরগিটা ভুনতে ভুনতে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম পানি। এটা এখন আমি ১৫ মিনিট চুলার দমে রাখবো। আমি তাওয়ার উপরে দিয়ে রান্না করি। দেখেন ১৫ মিনিট পরে আমার তরকারিটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আমি এখন ১/২ চা চামচ জিরা পাউডার। জিরাটা আমি আগে থেকেই ভেজে পাউডার করে রাখছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে আমার পটল আলু মুরগির ঝোল। আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কি সুন্দর আমার হয়ে গেছে পটল আলু মুরগির ঝোল। ধন্যবাদ।